হ্যালো, আমি অন্তরা। চলে এসেছি আমাদের শিমুলতলা জার্নির ভ্লগ নিয়ে। লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমাদের প্রথম সকালটা কাটলো শিমুলতলাতে। তো যথারীতি আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে যাদের জন্য যেই গাড়ি পারমিট করা ছিল আমরা সেই গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিয়ে দিলাম। তোমাদেরকে বলে রাখা ভালো, সকালে আমরা যখন বেরিয়েছিলাম তখন আমাদের প্রথম গন্তব্য ছিল বৈদ্যনাথ মন্দির দর্শন করা এবং পুজো দেওয়া। তবে রাস্তায় যেতে যেতে প্ল্যানের একটু চেঞ্জেস আসলো। বলা হলো আমাদের বৈদ্যনাথ মন্দির দর্শন এবং যে পুজো দেওয়ার বিষয়টা সেটা দুপুর বা বিকেলের দিকে করা হবে। এটা কিন্তু একটা ভালো বিষয় হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে ওঠার সাথে সাথে আমরা গান চালিয়ে নিজেদের মতো ভীষণভাবে মজা এবং আনন্দ করতে শুরু করে দিয়েছিলাম। যে যার মতো বসে বসেই হাত পা নাচাতেও শুরু করে দিয়েছিলাম। ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের দেওঘর শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। প্রকৃতির কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ত্রিকুট পাহাড়। 3টি শিখর নিয়ে গড়ে ওঠা এই পাহাড়ের নামই এসেছে ত্রি অর্থাৎ 3 এবং কুট যার অর্থ হলো শিখর। প্রায় 2470 ফুট উচ্চতার এই পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের কারণেও বিখ্যাত। পাহাড়ের চূড়ায় রয়েছে প্রাচীন শিব পার্বতী মন্দির, যা ত্রিকুটাচল মহাদেব মন্দির নামেও পরিচিত। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে বাবা মহাদেব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। প্রতি বছর শ্রাবণ মাসে অসংখ্য ভক্ত এই দুর্গম পথ পেরিয়ে দর্শনের জন্য এখানে আসেন। এই পাহাড়ের আরও একটি বিশেষ আকর্ষণ হল দয়ানন্দ দেবের আশ্রম। চারিদিকে নির্জন বন আর পাহাড়ের মাঝে অবস্থিত এই আশ্রম আজও শান্তি ও সাধনার এক অনন্য কেন্দ্র। আশ্রমের ইতিহাস অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের অনুপ্রেরণায় এখানে ত্রিকুটাঞ্চল আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আচার্য শ্রী শ্রী স্বামী সম্পাদানন্দজি দীর্ঘ সময় এই পাহাড়ের সাধনা করেন। আশ্রমের ভক্তদের মুখে শোনা যায় স্বামী সম্পদানন্দজি প্রায় 64 বছর এখানে তপস্যায় নিমগ্ন ছিলেন। তার শিষ্যা ভক্তিপ্রভা দেবী, যার বাড়ি ছিল কলকাতার নারকেলডাঙ্গায়, এই আধ্যাত্মিক ধারাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জানো তো, আমি যখন কোথাও যাই সেই ভ্রমণ স্থানের ইতিহাস জানতে আমার বেশ ভালো লাগে। পাহাড় থেকে নামার সময় অনেক কেনাকাটাও আমরা করেছিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল তপবন। বাবা বৈদ্যনাথ ধাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান বহু শতাব্দী ধরে সাধক মনি ঋষিদের তপস্যার স্থান হিসেবে বা ভূমি হিসেবে পরিচিত। তপবন শব্দের অর্থই হলো তপস্যার বন। জনশ্রুতি অনুযায়ী মহর্ষি বাল্মীকি এখানে তপস্যা করেছিলেন। এখানেও আমাদের পাহাড়ে চড়াই পেরিয়ে উঠতে হয়েছিল, তাই বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম বললেই চলে। তাই বেশি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, ছবিও অনেক আমরা তুলেছিলাম এখানে, সেগুলো পরে আমি অ্যাটাচ করে দেবো কোনো একটা ভিডিওতে। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল বাবা বৈদ্যনাথ মন্দির, যেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো।